সকালে কিংবা বিকেলের হালকা নাস্তায় বাচ্চাদেরকে ঝটপট পুষ্টিকর কিছু বানিয়ে দিতে চান, তাহলে ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য হেলদি ও সুস্বাদু এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। বাচ্চারা খুব মজা করে খাবে, ভিন্ন একটা খাবার পাবে, সেই সাথে বাচ্চারা পর্যাপ্ত পুষ্টিও পাবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল পর্বে। প্রথমে আমি এখানে 4 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। পাউরুটির যে সাইডের শক্ত অংশগুলো রয়েছে সেগুলোকে আমি কেটে ফেলে বাদ দিয়ে এই সাদা অংশগুলো নিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে খুব ভালো পাকা দেখে একটি কলা নিচ্ছি এবং কলাটাকে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নেওয়া হয়ে গেলে আমরা এর মধ্যে একটি মুরগির ডিম দিয়ে দিব এবং কলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মিষ্টি বাড়ানোর জন্য আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করছি না, তবে চাইলে কিন্তু আপনারা এখানে চিনি অথবা চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন আরও একটু মিষ্টি বাড়ানোর জন্য। তো যাই হোক, এই কলা আর ডিমের মিশ্রণের মধ্যে পাউরুটিটাকে খুব ভালোভাবে ডুবিয়ে নিলাম। এবার চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে ঘি গরম করে নিয়েছি এবং একে একে এই পাউরুটিগুলো এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দর্শক, এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবেন। খুব বেশি কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। আর এই তো আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতন ভেজে নিয়েছি, আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। দেখলেন তো কত অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য একটি হেলদি নাস্তা রেডি হয়ে গেল। সকাল কিংবা বিকেলের হালকা নাস্তায় একটি ডিম ও একটি পাকা কলা, সেই সাথে পাউরুটি থেকে কার্বোহাইড্রেট যদি বাচ্চারা পেয়ে যায়, এর থেকে হেলদি খাবার আর কি হতে পারে। আর বাচ্চারা তো কখনোই ডিম, কলা, পাউরুটি আলাদা আলাদা খেতে চাইবে না, তো এজন্যই কিন্তু বাচ্চাদেরকে এই সব উপকরণ একসাথে মিক্সড করে খাওয়ালেই কিন্তু বাচ্চারা সবগুলো খাবারের উপাদান বা পুষ্টি একসাথে পেয়ে যাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।